আসসালামু আলাইকুম। আজকে চলে যাব স্থানীয় এক হাটে। আমাদের যে হাট থেকে প্রায় আমরা গরু ছাগল ক্রয় বিক্রয় করি, সেখানে আমরা চলে যাব আজকে। তো যাওয়ার পথে সর্বপ্রথম যাওয়ার পথে আমরা নামাজ টামাজ পড়ে, আজকে হচ্ছে জুমার দিন, পবিত্র মাহে রমজানের পবিত্র শবে বরাতের রাত। তো যাই হোক, সেই ওসিলা করে আমরা আজকে গোসল টোসল করে আমরা নামাজ টামাজ পড়ে আমরা রেডি হয়ে যাওয়ার নিয়ত হচ্ছে। আমার যাওয়ার আজকে কোনো নিয়ত নেই। নিয়তটা হচ্ছে আমার চাচার, আমার চাচা বলতে কি, যে হচ্ছে আমার ক্যামেরাম্যান হিসেবে যে আমার পরিচিত, আমার ছোট চাচা, সে তার হচ্ছে নিয়ত। আজকে নিয়ত বলতে কি, তার মেয়ের জন্য করবে কি, আজকে কোয়েল পাখি কয়েকটা কোয়েল পাখি নিতে যাচ্ছে, এই জন্য সেই ওসিলায় আমরা যাইতে চাচ্ছি। তো যাওয়ার পথে আমার যে পিছনে দেখতেছেন যে আমার বড় চাচাটা আছে, যে লোকটা দাঁড়ায় আছে, এটা হচ্ছে আমার বড় চাচা। তো যাই হোক, তার নাকি কোদাল দিয়ে, যে কোদাল দিয়ে আমরা কাজ করি, সেই কোদাল দিয়ে তার পা কাটা গেছে। তো সেই কাটা যাওয়ার কারণে সে নাকি আর কাদাতে নামতে পারছে না, ধান খেতে নামতে পারতেছে না। এই ওসিলায় সে বললো যে আমরা বাইরে হয়ে আসছি অটোমেটিক। সে ওখান থেকে বাইরে হয়ে আসার পর সে আমাদেরকে বলতেছে যে একটু আমার সারগুলা ভুঁয়ে ছিটাই দাও। তো তার কথা ফেলতে না পারে অবশ্যই সে করলাম কি, সারগুলো দুজনে ছিটাই দিলাম, চাচা আর আমি। তো যাওয়ার পর অবশেষে আমরা চলে আসলাম ওখান থেকে। সার ছিটা শেষ হওয়ার পর আমরা অনেক লেটে চলে আসছি। আসার পরও দেখতেছি, এই আসার পর অনেকটা হেঁটে আসতে হয়েছে। তো হেঁটে আসার পর অটোতে চড়তে হয়েছে। তো যাই হোক, আসার পর দেখতেছি ছাগলহাটিতে এত পরিমাণ ভিড়, আর এত আজকে যে ছাগলের বাজার গেছে, আমার মাথায় খারাপ, মাথায় অবস্থা একেবারে। এরকম বাজার যে যাবে ছাগলের, আমি কখনোই কল্পনাও করতে পারিনি যে এরকম বাজার হবে। দেখেন ছাগলহাটিতে কতগুলা লোক, এতগুলা লোক, এই শেষ সময় যে এতগুলা লোক থাকে সেটা বলার বাইরে। তো যাই হোক, ওখান থেকে ছাগলহাটি থেকে বাইরে হয়ে আসার পর একটু মুড়ি মাখা খাইলাম, ঝাল মুড়ি মাখা বলে আমাদের এদিকে। তো যাই হোক, সেই ঝাল মুড়ি মাখা খাইতেছি। তো খাওয়ার পর একটা জিনিস লক্ষ্য করলাম, যে ওখান থেকে যে একটা জিনিস লক্ষ্য করলাম, যে ছাগলহাটিতে এত পরিমাণ ভিড় আর এত ছাগলের বাজার উঠছে আজকে। তো আমি চিন্তা করলাম, দেখি গরুহাটির কী অবস্থা। গরুহাটিতে যেয়ে দেখতেছি কোনো গরু নাই, গরুহাটি একবারে পুরা মাঠ খালি, এই অবস্থা হয়ে গেছে। তো মাঠ খালি, আমি ভাবলাম কি, এত বড় গরুহাটিতে কোনো গরু নেই, এত জলদি গরু শেষ, আর অথচ দেখা যাচ্ছে যে ছাগলহাটিতে এতগুলো ছাগল। তো যাই হোক, সেই ভাবনা যায়, যেই ভাবনা সেই কাজ। তো যাওয়ার পথে আমি দেখলাম যে ওখানে ঘাসের মুঠা। তো ওখানে ঘাসের মুঠা দেখে আমি যে দাম করলাম, এইগুলা ঘাসের মুঠা নাকি 10 টাকা করে। তো এইগুলা যদি ঘাসের মুঠা আমি আমাদের গরুকে প্রতিদিন খাওয়াই, তো প্রতিদিন মনে করেন ম্যাক্সিমাম 100 বোঝা করে লাগবে, তারপরও গরুর কিছু হবে না। তো এরকম ওই বোঝা চাচ্ছে নাকি 10 টাকা করে। তো যাই হোক, যাওয়ার পর অবশেষে চলে গেলাম আমরা কবিতরহাটি, কোয়েল পাখিহাটি, মাঝহাটি, তারপর হচ্ছে ওই একখানে সবগুলো পাখিহাটি, সবগুলো একখানে। তো আমি চিন্তা ভাবনা করলাম, দেখি যদি এখানে যদি তেমন একটা দাম বনে, তাহলে আমি এখান থেকে কোয়েল নিয়ে যাবো, আমি কিছু পালার জন্য। দেখি গিয়ে ট্রাই করে দেখবো কি অবস্থা কোয়েল পাখির। তো আমি ট্রাই করতে গিয়ে দেখতেছি যে কোয়েল পাখির যে অদ্ভুত বাজার বলতে কি, এত চড়া দাম, আমি আর নিতেই সাহস পাইলাম না। তো যাই হোক, অবশেষে আমার চাচা করলো কি, 6টা কোয়েল পাখি তার মেয়ের জন্য জব করে খাওয়ার জন্য নিয়ে আসলো। তো ওখান থেকে চলে আসার পথে দেখলাম অদ্ভুত এক গাছ। আমি গাছগুলো দেখে নিজেই অবাক হয়ে গেছি, কোন ধরনের গাছ হতে পারে। তো কোন ধরনের গাছ হতে পারে, আমি নিজেও অবাক হতে গেছি। তো ওখানে ফুলহাটিতে গেলাম, তো ফুলহাটিতে যে দেখতেছি গাছ। তো অবশেষে দোকানদার ভাইকে জিজ্ঞাসা করলাম যে, ভাই এটা কি গাছ? তো বলতেছে, ভাই এটা লেডিস গাছ নাকি। তো যাই হোক, অবশেষে আলহামদুলিল্লাহ আমি ওখান থেকে গাছগুছ দেখার পর আমার চাচারা অ্যালোভেরা গাছ নিল। তো একটা জিনিস লক্ষ্য করলাম, দেখেন ভাই, দায়িত্ব কাকে বলে। তো দায়িত্ব কাকে বলে দেখেন, তার বাবা তার ছেলেকে নিয়ে আসে। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালাম।